সদ্য সম্পূর্ণ হয়েছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে হাওড়া সদরের যিনি সভাপতি এবং ডোমজুর বিধানসভা কেন্দ্রের তিনি বিধায়ক, হাওড়ার দুটো সিট উলবেড়িয়া এবং হাওড়া সদর এবং তার পাশাপাশি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দুটো বিধানসভার আন্ডারে পড়ে, এক হচ্ছে ডোমজুর আর দ্বিতীয় হচ্ছে জগৎবল্লভপুর। হাওড়া সদরের তো বিপুল সংখ্যক জয় এবং তার পাশাপাশি ডোমজুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিপুল মার্জিনে জয়লাভ করেছেন তার মূল যে কাণ্ডারি, অর্থাৎ যার মাধ্যম দিয়ে এই ফল তৃণমূল কংগ্রেস পেয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো যে এত ভালো রেজাল্ট কেন। আগে তিনি বিধানসভায় তার প্রায় 43,000 ভোটে লিড ছিল, কিন্তু এবার প্রায় 60,000 ভোটে লিড করেছেন। এর রসদটা কী একবার জানবো। কল্যাণ ঘোষ আমার সঙ্গে আছেন। যে কল্যাণদা, মূলত কি দেখে মানুষ ভোটটা দিয়েছে বলে মনে হয়? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা, আরেকদিকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বার্তা আমাদের কর্মীদের কাছে পৌঁছে দেওয়া, আর মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর সামাজিক সুরক্ষার বার্তাটা প্রতিনিয়ত আমরা পৌঁছে দিয়েছি। এবং আমরা বিধানসভা নির্বাচনের পরে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা বলেছিলাম যে পঞ্চায়েত আমরা পেলে আপনাদের দুয়ারে পঞ্চায়েত করব। আমরা সেই ব্যবস্থা করতে পেরেছি এবং পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা লোকসভা নির্বাচনের জন্য প্রতিটা বুথে বুথে আমরা সাংগঠনিকভাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সামাজিক সুরক্ষাকে সামনে রেখে আমরা এগিয়েছি এবং তারই ফলশ্রুতি আমাদের ডোমজুর কেন্দ্রে প্রায় 60,000 ভোটে 58,713 ভোটে আমরা লিড দিতে পেরেছি। মূলত যে মূল দেখা যায় যে প্রার্থী যে ছিল, যেমন হচ্ছে বিজেপির জামাই কল্যাণ জামাই ছিলেন এবং সিপিএমের ধর ছিলেন, যেটা তার বালিতে বাড়ি, এবং সে কি কোনো রকম মানে এই দুটো হেভিওয়েট প্রার্থীর মাঝখানেও কি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়েছে? দীপশিতা ধর আমার ডোমজুর কেন্দ্রেরই মেয়ে। বিগত দিনে পদ্মনী ধর এখানকার যিনি 3 বারের বিধায়ক ছিলেন, সিপিএমের নেতা ছিলেন, তারই নাতনি। দীপশিতা ধর নিজের বুথেই হেরেছে, আর ও ভেবেছিল ওর দাদু বাবা কাকা সিপিএমের আমলে যেভাবে ভোট হতো মমতা ব্যানার্জির আমলেও বোধ হয় সেইভাবে ভোট হয়। সেই জন্য সারা লোকসভাকে ছেড়ে দিয়ে ও আমার কেন্দ্রের বাঁকড়ার সলভে পড়েছিল ভোটের দিন, এবং ও নিজের চোখে দেখেছে মানুষের ভোট দিচ্ছে এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। তাই রেজাল্ট বেরিয়েছে, বুঝতে পেরেছে যে ডোমজুরের মানুষ শুধুমাত্র জোড়া ফুল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কোনো তৃতীয় ফ্যাক্টর কি কোনো কাজ করেছে বলে আপনার মনে হয়? দেখুন, বাইরে থেকে অনেকেই চেষ্টা করেছে যে কাউকে সিপিএমে ভোট দিতে বলেছে, কাউকে বিজেপিকে ভোট দিতে বলেছে, কাউকে আইএসএফকে ভোট দিতে বলেছে, কাউকে বিএসপিতে ভোট দিতে বলেছে। কিছু কিছু তো ফলোয়ার সব থাকে, বিগত দিনে এখানে সব চাষ করে বেড়াতো, তারা তাদের মতো করে এখানে রাজত্ব করে গেছে এবং ডোমজুরকে একটা জলাঞ্জলি দিয়েছিল। সেই জায়গা থেকে আজকে নতুন জায়গায় এসছে। আগামী দিন আজকে 60,000 আছে, আগামী বিধানসভায় আমাদের টার্গেট আছে এটা 80,000-এ পৌঁছানোর। আমরা দেখেছিলাম যে প্রার্থী ছাড়াই আপনি বিভিন্ন জায়গায়, গ্রামের বিভিন্ন জায়গায় প্রতিটা বুথে প্রতিটা মানুষের বাড়িতে আপনি গেছেন। সেখানে খুব একটা ভালো সাড়া আমরা দেখতে পেয়েছি। আমি বিগত আপনার সঙ্গে ছিলাম ওই সময়টুকু। তার কারণটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বলে মনে করছেন? দেখুন, একটাই কথা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি, অতএব আমার দায়িত্ব, আমার কর্তব্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো মানুষের জন্য করেছে সেই প্রকল্পগুলো তাদের কাছে পৌঁছেছে কি না, এলাকার উন্নয়নটা হয়েছে কি হয়নি সেটাও দেখার দায়িত্ব আমার। তাই আমি প্রতিটা মানুষের কাছে গেছি, প্রতিটা মানুষের কাছে গিয়ে যেখানে যা সমস্যা আছে আমি নোট করেছি, যাতে আগামী দিন সেই সমস্যার সমাধান করে দেওয়া যায়, এবং যে প্রকল্প যারা পায়নি তারা কেন পায়নি সেটাও লেখা আছে। আগামী দিন যাতে তারা সেই প্রকল্পগুলো পায় সেই ব্যবস্থা আমরা করব। বিগত বিধানসভায় 43,000 লিড এবং এই লোকসভায় প্রায় 60,000, পরবর্তী বিধানসভায় প্রায় 80,000-এর বেশি মানুষের সমর্থন নিয়ে জয়লাভ করতে রাজি আছেন, মানে জনগণের সঙ্গে আছেন বলে জানালেন ডোমজুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। ডোমজুর থেকে পার্থ পাল, ওঙ্কার বাংলা।